নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যেহেতু বড়দিন, তাই বড়দিন উপলক্ষে আজকে মাই মমস মেনু চ্যানেলের নতুন মেনু হলো চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি দুটো রেসিপি বানাতে থাকি। ফ্রাইড রাইসের জন্য এখানে বাসমতি চাল ধুয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি। এবার এটা দিয়ে ভাত করে নেব। ভাতটা 80% মতো হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ, এবার ভাতের মাড়টা গেলে নেব। ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি নিয়েছি। এখানে গাজর আর বিনস আছে, এগুলোকে একসঙ্গে ভেজে নেব। গাজর বিনসটা ভাজার সময় আপনারা কেউ লবণ দেবেন না। প্রথমে লবণ দিলে জল ছেড়ে যেতে পারে, তাই জন্য লবণটা একদম শেষের দিকে দেব। চিকেন কষার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে এর মধ্যে দেব টক দই, এর সাথে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, লবণ। সব কিছুকে একসাথে এবার মাখিয়ে নেব ভালো করে। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টার মতো। গাজর আর বিনসটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ, বিনস আর গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ফ্রাইড রাইসের জন্য কড়াইতে ঘি দিয়ে দেব। ঘিয়ের মধ্যে কিছু গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেব। ভেজে রাখা বিনস আর গাজর দিয়ে দেব। এবার এর মধ্যে ফ্রাইড রাইসের ভাত দিয়ে দেব।
উপর থেকে আরও কিছুটা ঘি দিয়ে দেব। সামান্য লবণ, কিছুটা চিনি, চিকেন কষার জন্য আলু কষে নেব। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব তেল, আলু দিয়ে দেব, আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। চিকেন কারিতে খুব ভালো কালার আনার জন্য তেলে দিয়ে দেবো চিনি, চিনিটা লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, থেতো করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেবো টমেটো, লবণ, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল, মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন, তার মানে মশলাটা একদম কষা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করে রাখা চিকেন। ম্যারিনেট করে রাখা চিকেন এবার ঢাকা দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখুন, এই জলের মধ্যেই চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে, আর এর মধ্যে আমি জল দেবো না। চিকেন আপনারা যখনই রান্না করবেন চেষ্টা করবেন ঢাকা দিয়ে রান্না করার, তাহলে দেখবেন খুব ভালো হয়। চিকেনটা হয়ে এসছে, এবার উপর থেকে বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো।
চিকেনের শুধু কালারটা দেখুন কত সুন্দর। যেহেতু তো চিকেন কষা তাই এটার কোনো জুস থাকলো না, এইভাবেই একটু শুকনো শুকনো এটাকেই নামিয়ে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপি দুটো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও এমন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল মাই মমস মেনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং বেল আইকনটি অল করবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।